নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে তেলাপিয়া মাছ দিয়ে গাছের টাটকা উচ্ছে দিয়ে পাতলা ঝোল। ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রিনা কিচেনের নিত্য নতুন রেসিপি পেতে ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার প্রথমে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপির জন্য গাছ থেকে আমি উচ্ছে তুলে নেবো, একদম টাটকা উচ্ছে। প্রথমে আমি উচ্ছেগুলো তুলে নিয়ে আসবো। চলুন তাহলে উচ্ছে গাছের কাছে যাওয়া যাক। উচ্ছে গাছের কাছে চলে এসেছি বন্ধুরা। আর এই গাছে কিন্তু অনেক উচ্ছে হচ্ছে, এখান থেকে উচ্ছে তুলে নেব। এই যে দেখুন কত বড় একটা উচ্ছে হয়েছে, দেখেছেন? এটা তুলে নিচ্ছি। এটা হয়েছে, এটাও তুলে নিচ্ছি। যতটা লাগবে তুলে নিয়েছি উচ্ছে। এবার আবার রান্নার জায়গায় ফিরে উচ্ছেগুলো তুলে নিয়ে রান্নার জায়গায় চলে এসেছি বন্ধুরা। এবার উচ্ছে আর আলুটা প্রথমে কেটে নিচ্ছি। প্রথমে আমি উচ্ছে কেটে নিচ্ছি। মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এবার 3 টুকরো করে নেবো লম্বা লম্বা করে। উচ্ছের যে বীজগুলো আছে এগুলো ফেলে দেব। উচ্ছেগুলো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে চিড়ে লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এইভাবে বাকি আলুগুলো কেটে নেব। সব আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আলু আর উচ্ছে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। একবারে মাছটাও পরিষ্কার করে নেব। মাছগুলো বাজার থেকে কিন্তু কেটে নিয়ে এসছে, আর মাছগুলো কিন্তু একদম মানে ফ্রেশ মাছ। কতটা ফ্রেশ এই মানে ফুলগুলো দেখলেই বোঝা যাবে, একদম লাল টকটক করছে, এতেই বোঝা যাবে কিন্তু মাছগুলো একদম টাটকা। মাছটাও আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তার সঙ্গে আলু আর উচ্ছেগুলো ধুয়ে নেব। আলু আর উচ্ছের মধ্যেও কিন্তু জল দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে কচলে কচলে খুব ভালো করে আমি জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। মাছ আর উচ্ছে আলু খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে মেখে নেব হলুদ আর লবণ মাছের গায়ে। খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি মাছের গায়ে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। উনানে কড়াই গরম করে নিয়েছি। প্রথমেই আমি শুকনো খোলায় গোটা জিরে ভেজে নেব। 1 চামচ মতো দিয়ে দিয়েছি আমি গোটা জিরে। এবার আমি ভেজে নিচ্ছি জিরে। জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও উনানে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো প্রথমেই ভেজে নিচ্ছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাছের 2 পাশে লালচে করে ভেজে নেব। মাছের 2 পাশে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি।
বাকি মাছগুলো আমি একইভাবেই ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইয়ে যতটা তেল ছিল এই তেলেই এই রান্নাটা হয়ে যাবে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর রাঁধুনি। সবসময় তিতা জিনিসে কিন্তু রাঁধুনি দিলে খেতে বেশি টেস্ট হয়। ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আলুগুলো কড়া করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আর উচ্ছে দিয়ে কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না, এই রেসিপিটা তিতা হয়ে যাবে। উচ্ছেগুলো দিয়ে কিন্তু 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। আর এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেবে না, শুধু কাঁচা লঙ্কা বাটায়। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি কাঁচা লঙ্কাটা আলু আর উচ্ছের সঙ্গে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে কিন্তু উচ্ছে আর আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পরে এবার আমি উচ্ছে আর আলু ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ঢাকনা দিয়ে ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নেব। উপর থেকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি। নাড়াচাড়া করে দিচ্ছি ঝোল। একটা আলু গালিয়ে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এগুলো দিয়ে দিচ্ছি এবার ঝোলের মধ্যে। ঝোলের সঙ্গে মিশিয়ে নেব মাছ। আমি আবারও 2 থেকে 1 মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি। নাড়াচাড়া করে দেব। উচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল হয়ে গেছে বন্ধুরা। আর উচ্ছেগুলো দেখুন একদম কিন্তু সবুজ কালার রয়েছে। এইভাবে কিন্তু রান্না করলে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব প্রথমে শুকনো খোলায় যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি। ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু জাল দেবো না, তাহলে কিন্তু এই গন্ধটা চলে যাবে। জিরের গুঁড়োর যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে, ভালো লাগবে না খেতে এই রেসিপিটা। দেওয়ার সঙ্গে সঙ্গেই মিশিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। সম্পূর্ণ রেসিপিটা একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আজকের রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা। উচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।